আমাদের মা বোনদেরকে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন, আমিন। এবার হিজরত তাকেও করতে হলো। তিনি করলেন মদিনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় করলেন? না, প্রথমে ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। শাম দেশ বলা হয় ফিলিস্তিনকে। সেখানে গিয়ে যাওয়ার পথে একটা ঘটনা, যাওয়ার পথে একটু দাঁড়াই, যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, তারপর একটা ঘটনা। যাওয়ার আগে ঘটনা কি? সমাজের লোকজন মূর্তি পূজা করছে। সূরা আম্বিয়ার মধ্যে আছে, আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে। সূরা আম্বিয়ার মধ্যে আছে, লোকজন শিরক করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা হাদিহি তামাসিলুল্লাযী আনতুম লাহা আকিফুন, এইসব কি সব মূর্তির তোমরা পূজা করো, যারা শোনেও না এবং উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তখন তার কওম তাকে বলছেন, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করছো না, তোমার কাছে কোনো সত্য আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব। যখন তারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন, ইল্লা কাবীরাম মিনহুম, শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে। তারা ফিরে আসলো, এসে দেখলো যে মূর্তি ভাঙা। কে ভাঙলো? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে? একজন বলল, হয়তোবা সে ব্যক্তি করেছে, ইউকাল লাহু ইব্রাহিম, যার নাম ইব্রাহিম। ডাকা হলো, তুমি কি করেছো? তিনি বলছেন যে বাল ফাআলা কাবীরুহুম হাযা, বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে। ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। এবার তারা বুঝতে পারলো তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কেন তাহলে এমন কিছুর উপাসনা করছো যে শোনেও না, দেখেও না, কথা বলতে পারে না? আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না, একটা মাছি বসলে সে তাড়াতেও পারলো না, তাহলে কেন তার উপাসনা করছো? কোনো জবাব নাই, কিন্তু হঠকারিতা অহংকার আছে। ঠিক এখনকার নমরুদ ফেরাউনদের মতো জবাব নাই, কিন্তু হঠকারিতা অহংকার আছে। তাকে দরবারে নিয়ে যাওয়া হলো। ওখানে শাসককে নমরুদ ডেকে বলছে, কি সমস্যা? তো ইব্রাহিম বলছে, কি সমস্যা, কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সে যে জীবন দেয়, মৃত্যু দেয়। নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই, মৃত্যু দেই। কিভাবে? একজন ফাঁসির আসামি, তাকে ডেকে নিয়ে ছেড়ে দেব, এই জীবন দিলাম। আর একজন সাদাসিধা মানুষ নিরপরাধ ডাকলো, গর্দান নামিয়ে দিল, মৃত্যু দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে। ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন, তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো। ফাবুহিতাল্লাযী কাফার, এরপরে সে কাফের, হতভম্ব হয়ে গেল, কিন্তু কিচ্ছু করতে পারলো না। সবাইকে বললে, একে ধরো। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে সাহায্য করে একে ধরো। খুযুহু ওয়া হাররিকুহু, তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও। ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো, এবার তাকে আগুন জ্বালানো হলো, তাকে আগুনে ফেলা হচ্ছে। আগুনে পড়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠালেন জিবরাইল আলাইহিস সালামকে, এসে বলছেন, হাজাতান ইনদি, তোমার কি কোনো হাজত আছে আমার কাছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, আমার হাজত আল্লাহর কাছে আছে। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবধারিত হয়ে পড়লো। আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও। ব্যাস, সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না। ঠিক এরকম পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে না? বদরে, উহুদে আল্লাহর সাহায্য এসেছে না? আল্লাহর ফেরেশতা এসেছে, তার মাধ্যমে সাহায্য হয়েছে। এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল, কিন্তু ঘটনা কিন্তু সেই। যাই হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন ওই কমিউনিটি থেকে। মিশরের এক বাদশা লম্পট, সে স্ত্রী সারাকে কিডন্যাপ করলো। এবার সারাকে তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা করা মাত্রই অবশ হয়ে সে পড়ে গেল, প্যারালাইজ 3 বার। এই জায়গায় এই বাদশা বুঝতে পারে যে এই মহিলা বা এই নারী কোনো সাধারণ কোনো নারী নয়। তখন তিনি ছেড়ে দেন তাকে এবং তার সাথে হাজরা আলাইহিস সালামকেও হাদিয়া দিয়ে দেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েছিলেন। যখন তার স্ত্রী বিপদে পড়েছে এবং তিনি বিপদে পড়েছেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি বলতেন, যখনই আমি উদ্বিগ্ন হই তখনই নামাজে দাঁড়িয়ে যাই। আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি, উদ্বিগ্ন হই,
তাহলে একটাই কাজ করবেন, নামাজে দাঁড়াবেন, সিগারেট ধরানোর দরকার নেই, টেনশনে স্মোক করার দরকার নেই, ড্রাগস নেওয়ার দরকার নেই, একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নেই। নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ পাক আপনার টেনশন দূর করে দেবে ইনশাআল্লাহ তাআলা। একই জিনিস। এরপরে হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে নেন, প্যালেস্টাইনে চলে যান। এখন সন্তান হচ্ছে না। শেষ বয়সে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, আমার রব আমাকে পথ দেখাবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে সলেহীন সন্তান দিন, মানে উত্তম নেককার সন্তান দিন। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেছেন এরপর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এরপর এই সন্তান যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সে দৌড়ানো শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। এই বাচ্চার বয়স কত হবে? 10 বা 12। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কত বছর বয়স? 10 বা 12। আর আমাদের এই জেনারেশনের 10-12 বাদ দেন, 20-30 বছরের মানুষকে জিজ্ঞাসা করেন এরকম কোনো চেতনা আছে কিনা আদৌ আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার। আল্লাহ পাক হুকুম করেছেন, মাথা নত। জীবন দেওয়া তো অনেক বড় বিষয়, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার, সবচেয়ে চূড়ান্ত লেভেল। নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করেন, হারাম অ্যাফেয়ার ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করেন, মিউজিক ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করেন, বাদ্যযন্ত্র ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করেন, আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করেন, আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করেন, সদকা করার মানসিকতা, আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা, একটা মাদ্রাসা করতে পারে কিনা। জীবন দেওয়া অনেক বড় বিষয়। যারা ছোট ছোট কুরবানি করতে পারে না, এরা বড় কুরবানি করতে পারবে না ভাবা যায় না, এত সহজ না। যারা ছোট ছোট কুরবানি করতে পারে না, যে 5 টাকা দান করার মানসিকতা রাখে না, তার কাছে আপনি 5 লাখ টাকা চাচ্ছেন, সম্ভব? ইল্লা মাশাআল্লাহ। তো এই বাচ্চার বয়স 12 বছর, বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ পাক যা আদেশ করেছেন করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুইয়ে দিলেন জবাই করার মতো করে। ওয়ানাদাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই জায়গায় আমি একটা মহান কুরবানি উৎসর্গ করলাম, সন্তান কুরবানি দেওয়া লাগবে না। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। এই হলো আপনার ঈদুল আজহা। কয়জন মানুষ কুরবানি করার সময় এই চেতনা লালন করেছে যে আমি ইব্রাহিম, আমি যাকে কুরবানি করছি আমার সবচেয়ে প্রিয় বস্তু ইসমাঈল, এবং যদি জীবনে কখনো আমার সুযোগ আসে আমিও আমার জান, আমার মাল, আমার সম্পদ আল্লাহর রাহে কুরবানি করবো ইনশাআল্লাহ। কয়জন এই রাহে কুরবানি করেছে? স্রেফ গোশত খাওয়ার উৎসব বানিয়ে নিয়েছে আমরা এটাকে, স্রেফ গোশত খাওয়া। আর গোশতের ভাগাভাগি কারাকারি নিয়ে যে মানে কি যে একটা অবস্থা, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, এরপরে বাবা ছেলে মিলে নির্মাণ করলেন কাবা। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখনই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো আদেশ করেছেন তিনি সাথে সাথে সেটা মাথা পেতে নিয়েছেন। এর নাম হচ্ছে মুসলিম, এবং তিনি মুসলিম জাতির পিতা। আমরা কথা বলছি কাকে নিয়ে? মুসলিম উম্মার জাতির পিতা, দি ফাদার অফ দ্য রিয়েল ফাদার অফ দ্য নেশন, ইব্রাহিম আলাইহিস সালামকে, তাই নয় কি? তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যখনই আমি তাকে বলেছি আত্মসমর্পণ করো, সাথে সাথে সে আত্মসমর্পণ করেছে। এবং যত পরীক্ষা আমি তাকে নিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। এরপরে কাবা ঘর নির্মাণ করেছে, নির্মাণ করার পরে দোয়া করেছে এই যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, দোয়া করেছেন। এর আগে যে জমজম কূপের ঘটনাও আছে। হাজরা আলাইহিস সালাম ছুটছেন, খাবার পানি কিছুই নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপ তৈরি করলেন। তাই প্রতিটা ঘটনা কার সাথে সম্পৃক্ত?
ইব্রাহিমের পরিবারের সাথে সম্পৃক্ত আলাইহিস সালাম। এই দোয়া করার পর তিনি আরও একটা দোয়া করেছেন। সেই দোয়াটা কি জানেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দোয়াটা করেছেন, হে আমার রব, এরপরে আপনি এমন একটা ন্যাশন পাঠাবেন, যেই ন্যাশনের মধ্যে এমন একজন নবী পাঠাবেন, যে নবী তাদেরকে আপনার কিতাব শেখাবে, সুন্নত শেখাবে, তাদেরকে পবিত্র করবে। এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাইল, যাকে কেন্দ্র করে মক্কার এই ঘটনাগুলো, আরেক ছেলে হচ্ছে কি বলেন? ইসহাক, তাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের ঘটনা। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান 11টা বা 12টা সন্তান, একজন বেনিয়ামিন, আরেকজন ইউসুফ, আর এইদিকে ইউসুফের ভাইরা 12 বা 13 জন সন্তান। তো এইভাবে আবার ইউসুফ থেকে আবার মিশর, মানে এভাবেই ঘুরেছে আর কি মধ্যপ্রাচ্য। মানে এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই আছে দাউদ, আছে সুলাইমান, আছে ইউনুস, ইউসুফ, সব এখানে, ঈসা ইবনে মারইয়াম, মূসা, সব এখানে। এটাকে বলা হয় বানু ইসরাইল। বানু ইসরাইল। এই কারণে ইহুদিরা জেলাস যে আমাদের এখানে শেষ নবী কেন আসলো না, ওইদিকে কেন আসলো। আর এইদিকে মক্কা থেকে ইসমাইল আলাইহিস সালাম, এদিকে একজন নবী, ইসমাইল আলাইহিস সালামের পরে এই একজন নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছে বনু ইসমাইল, বুঝতে পারছেন কথাটা? তো ওই যে দোয়া, তার ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সেম পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, হিজরত, রক্তক্ষরণ, আপনার গাছের ছাল পাতাকে থাকতে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে, মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করেছেন, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদ, তারপর খন্দক, তারপর হুদাইবিয়ার সন্ধি, তারপর খায়বার আক্রমণ, তারপরে মক্কা বিজয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দেননি শুধু, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছে। উভয়ের জীবনে এত মিল বলেই হয়তো নবীজি বলেছেন যে আমার চেহারা তার চেহারার মতোই। এবং আমরাও দরুদের মধ্যে পড়ি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। শেষ করার আগে এতটুকু বলবো, প্রত্যেকটা ইবাদতের পিছনে সার গল্প না জানলে সেই ইবাদতের স্বাদ পাওয়া যায় না। আমাদের ঈদুল আজহার মূল চেতনা কী ছিল? ত্যাগের চেতনা। আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার মানসিকতা থাকতে হবে। আর আপনি নিজেকে প্রশ্ন করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু কি? আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি, আমার চাকরি, আমার স্ত্রী সন্তান, আমার জমি জমা, বা আমার নিজের জীবন? এই তো। আমি বলছি না আপনি আপনার জীবন আল্লাহর পথে এখনই কুরবান করে দেন। আমি বলছি আপনি আগে শুরু থেকে শুরু করেন। অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজ পড়া শিখেন, অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজটা পড়া শুরু করেন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহর জন্য যাকাত দেন, আল্লাহর জন্য একটু সদকা করেন, আল্লাহর জন্য একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, দিনের কোনো প্রজেক্ট করেন, দিনের কোনো খেদমত করেন। এরপরে আপনি আপনার পরিবারটাকে আদর্শ পরিবার বানান, আপনার পরিবারটাকেও আল্লাহর পথে নিয়ে চলেন। যদি কখনো আপনার সামনে এমন সুযোগ দাঁড়ায় যে আল্লাহর জন্য আপনাকে জীবনও দিতে হচ্ছে, তখন আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। এখন পারবেন না, কারণ এখন আপনি নামাজই পড়ছেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। 1 নাম্বার ত্যাগের মানসিকতা। 2 নাম্বার ভোগবাদী বিষয়গুলো থেকে বেরিয়ে আসা। এখন সিস্টেম চলছে খালি ভোগবাদ, খাও দাও ফুর্তি করো, ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো। যিনি অবশ্য 17 কি 18 বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর বয়স ছিল 10 কি 11 বছর। এটা নিয়ে যদিও বা কোনো নাস্তিকের কোনো মাথা ব্যথা এখনও আমরা দেখি না। তো তার কবিতার মতো, 2 হাতে জাপাও হাত পেতে নাও, ঠিক আছে? 2 হাতে জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এটা তাদের কনসেপ্ট। মানে দুনিয়া যা পাচ্ছেন 2 হাতে হাত পেতে নেন, বাকির খাতা শূন্য থাক। বাকির লোভে নগদ পাও না কে ছাড়ে ভুবনে, লালন বলেছে। বাকির লোভে নগদ পাও না দুনিয়াতে কে ছাড়ে। ঠিক পশ্চিমাদের একই কনসেপ্ট, খাওয়া দাওয়া ফুর্তি করো, ভোগবিলাস করো, পরকাল বলে কিছু নাই। যদি হয়ও পরকাল তখন দেখা যাবে বিষয়টা, ঠিক আছে? আর আমাদের কনসেপ্ট কি? দিনের জন্যে যা পারেন সব ছেড়ে দেন,
দিনের জন্য যদি দুনিয়া চলেও যায়, যাক, বাকির খাতা, পরকালের খাতা পূর্ণ হোক, এটা খালি থাকবে, পরকালের খাতা যেন পূর্ণ থাকে। এটা আমাদের কনসেপ্ট। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে একজন ব্যক্তিকে ঢুকাবেন, 1 সেকেন্ড ঢুকাবেন আর বের করবেন, মানে আল্লাহ পাকের 1 সেকেন্ড। এটা কত বছর আমি জানি না। আল্লাহ পাকের একদিন হচ্ছে 50,000 বছরের সমান। তো তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কি সুখে ছিলে? সে বলবে যে সুখ কি জিনিস আমি তো জানি না। সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, তাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে ঢোকানো হবে, বের করা হবে। সে বলবে সুখ কি আমি জানি না। আর আমরা মনে করি এখনকার যারা মিলিয়ন বিলিয়নার আছেন, হয়তোবা এরকম কেউ হতে পারে সেই ব্যক্তি, যে চোখের ইশারা করলেই এক দেশ দখল হয়ে যায়, ঠিক আছে। আর সবচেয়ে দুঃখী একটা মানুষকে আল্লাহ পাক ঢোকাবেন জান্নাতে, 1 সেকেন্ড ঢোকাবেন। দুনিয়াতে কষ্ট ছিলে, সে বলবে যে কষ্ট কি জিনিস আল্লাহ আমি তো জানি না। তো চূড়ান্ত সফলতা এটা। এই জন্য ভোগবাদী দর্শন না, ইসলামের জন্য, আল্লাহর জন্য ছাড় দিতে শেখেন, ত্যাগ করতে শেখেন। 3 নম্বর, পরিবারের আদর্শ ঠিক করতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, মা হাজেরা, সন্তান ইসমাইল, বাবা ইব্রাহিম। যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কর্তারা ইব্রাহিমের মতো হচ্ছেন না, মায়েরা হাজেরার মতো হচ্ছেন না, আর আমরা সন্তান যারা আছি আমরা ইসমাইল আলাইহিস সালামের মতো হতে পারছি না, টিকটক প্রজন্মই থেকে যাচ্ছি, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব না। ঠিক আছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমাদের সামনে দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া এই দিনটাকে বাঁচানো, এই দিনটার প্রচার করা, এই দিনটার প্রসার করা, নিজের জানমাল, অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে দিনের কোনো খেদমত বা কল্যাণ আঞ্জাম দেওয়ার চেষ্টা করা। এতে করে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যখন একত্রিত হবে, দিন ইসলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা বিজয়ী হবে। একদিনে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় সম্ভব না। আমরা ঈদুল আজহা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মিল, এগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের সাথে আপোষ করেন নাই, আমরাও যেন শিরকের সাথে আপোষ না করি। তিনি আদর্শ পরিবার গড়েছেন, আমরাও যেন গড়ার চেষ্টা করি। তিনি দিনের জন্য প্রয়োজনে, দিনের জন্যে অগ্নি পরীক্ষা দিয়েছেন। দিনের জন্য পরীক্ষা আসলে আমরাও যেন সবর করতে পারি, বলতে পারি হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাহে কুরবানি করার মানসিকতা দেখিয়েছেন। আমরাও আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, আমাদের মাল সম্পদ, যেগুলো আল্লাহর জন্য উৎসর্গ করা সম্ভব, সেগুলো করার মানসিকতা লালন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সর্বোপরি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই দিন ইসলাম, দিনুল হক, এটাকে মুসলিম অমুসলিম সবার ঘরে